বড়ুয়া স্যারে কইলাম আমরা যে আগে যে আমরা কমপ্লেন দিছি আসামি তো আছে, আপনি আসামিরে ধরুন। তাই নুটিয়া কইলো ঠিক আছে, আসামি যদি থাকে দেখ আমার কাছে আছে, আমরা ধরমু, আমরা লাস্টটা নামাইয়া তারপরে আসামি ধরমু। কিন্তু এখন অব্দি আজকে 3 দিন 4 দিন যাবত চলে, কিন্তু তারা এখনো আসামি ধরছে না, তারা এখনো ইনকোয়ারি করে। কিন্তু আমি যে আগেই এফআইআর দিয়া থইছি, এই এফআইআর কিতা আর ওখান যে আবার এফআইআর দিলাম যে আমার তার উপরে সন্দেহ, আপনারা কেন ধরাই না, কেন এটা ধরা হন না? আমার এটাই প্রশ্ন, আমার এটা ধরো, আমি আসামি ধরতে যাই। দেখা যায় যে ছেলে যেদিন মেয়ে সুসাইড করার পরের দিন ওই ছেলে একান্ত নিপাত্তা ওই গেছে। ছেলের বাড়ির যদি প্রশাসনের মানুষ যায় গিয়া তদন্ত করলে তো পাওয়া যায়। আর আমরা একটা কথা কই যে ভিডিওর মাধ্যমে আমরা রাখছি যে ভিডিও ফুটেজ কিরম হত্যা করা হয়েছে এখানে, মানে এগুলো যে দেখে পাবলিকে কমেন্ট করিয়া তারা নিজে জানাক স্যারের কাছে যে এটা মার্ডার না এটা সুসাইড কেস। আমরা ভিডিও রাখছি স্যারের কাছে, দোয়াইব সব ভিডিও ফুটেজ শুরুর থেকে এন্ড পর্যন্ত। স্যার তারা আসলো, আমরা ম্যাজিস্ট্রেট স্যার আসলো, সবের সামনে ভিডিও করা হয়েছে, এটা আমরা জানাই পাবলিকে কমেন্টের মাধ্যমে। আমরা জানি ঘটনা জানার পরে 1 বছর দিন থেকে রিলেশন চলে, আমরা 3-4 মাস থেকে আর কি জানি ঘটনাটা, ছেলেটার লগে যে ভালোবাসা সম্পর্ক প্রিয়া চক্রবর্তীর। তো জানার পরে 3-4 মাস থেকে আমরা খুব তারে নিজের বুঝানির পরে তাই বুঝে না। তো হঠাৎ করে একদিন তাই বাবা গুছে রাগ করিয়া তাই একটা গালিগালাজ করেন, আর তাই রাগ করিয়া ঘর থেকে বাইরে যায়। তো ঘর থেকে বাইরে যাওয়ার পরে আমরা প্রায় 26 না 27 তারিখ আছিল, হোলির পরের দিন আর কি, মার্চের হোলির পরের দিন বাইরে যায় ঘর থেকে। তারপরে তারে খুঁজাইয়া পাই না আমরা। এরপরে শোনা যায় যে ছেলের মাটার ঘরে ছেলে আর ছেলের মা লইয়া গেছে। তো পরের দিন সন্ধ্যার সময় আমরা ঘরে আইয়া আমরা কইছে যে তোমার মেয়ে তো আমরার বাসা। তা আমরা কইলাম যে আমার মেয়ে তোমার বাসাত কেন গেলো, তুমি আমার বাসা চিনো, আমার বাসায় লইয়া আইলা না তারা মেয়ে বলে আইতে চায় না। তো ওইটা লইয়া আমরা বেজান ছেলে মেয়েরে ডাকাইয়া আনিয়া তারা দুজনরে বুঝাইছি। বুঝানির পরে তারা বুঝ মানছে না, ঘর থেকে বাইরে হয়ে গেছে গিয়া। তো ঘর থেকে যখন বাইরে হয়ে গেছে গিয়া আমরাও চিন্তা করছি যে আইনে এখন একটা আইন বানাইছে প্রশাসনে যে ছেলে মেয়ে বয়স না হইলে বিয়া শাদী হইতো না। তো এটার চিন্তাধারা করিয়া গার্জেন্টের উপরে দোষ আইব, গতিকে আমরা থানাতে এজাহার দিছি। তো এজাহার দেওয়ার পরে তারা ছেলে মেয়ে এদিনকে রাত্রেই তারা পাইছে, খুঁজাইয়া পাওয়ার পরে তারা বাই করিয়া পরের দিন 10টার সময় আমরা জানাইছে। কিন্তু ছেলে কই পাইছে মেয়ে কই পাইছে তারা আমরা এটা জানাইছে না প্রশাসনে, যে ছেলে মুখ জায়গাত মেয়ে মুখ জায়গাত কিচ্ছু কইছে না, কয় মেয়ে পাইছি। তারপরে আমরা গেলাম থানায় যাওয়ার পরে কোর্টে নিয়ে গেছে, কোর্টে ম্যাজিস্ট্রেটে তারা ছেলে মেয়ের বয়ান লইছে। লওয়ার পরে আমরা এখন অবধি কিচ্ছু জানছি না, মেয়ে আমরা সমঝাইয়া দিলাইছে। তো মেয়ে সমঝাইয়া আনার পরে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা চলের ছেলে তো ততদিন ভিতরেই আসিল, প্রায় 7 দিন আগে ছেলেটা আইছে বাইরিয়া। তো বাইরিয়া ছেলে মেয়ে তো মাইনর, মানে 18 বছর তো হইছে না, অ্যাডাল্ট হইছে না। তো ছেলে কি অ্যাডাল্ট? ছেলের বয়স কত ছিল? ছেলে না ছেলে হইতে পারে, আমরা জানি না, সঠিক জানি না। তো এরপরে আওয়ার পরে 7 দিন গেছে, ওই যে তাই ছুটাই আনলাম, কোর্টে দিল আমরা সমঝাইয়া। আনার পরে কোর্ট থেকে আওয়ার পরে তাই ভালাই চলছিল, আমরা সবার লগে মাত কথা সুন্দরভাবে চলছে। যেই ওই 7 দিন আগে ছেলেটা আইছে, আবার ওই ছেলেটার লগে তাই কানেক্ট হয়ে গেছে, আবার তার লগে মিলামিশা শুরু হইয়া মাত কথা শুরু হয়েছে। আর ওই যে গত 14 তারিখে ঘটনাটা ঘটছে, 13 তারিখে ওই দিন সারাদিন ওই ছেলেটার লগে তাই মাত কথা ছিল, যে বাইটা তাই গড়া ছিল, ওই বাইয়ে সারাদিন শুনছে মাত কথা ফোনে হয়েছে। আর ফোন তো আমরা আইনার কাছে সমঝাই দিছি পাইবা সব। তো ফোনে মাত কথা হওয়ার পরে প্রায় 8টার থেকে তাই নিখোঁজ ঘর থেকে। তারা নিজের মধ্যে দরবার করছে না কিটা করছে জানি না আমরা সঠিক। এটা 13 তারিখ নিখোঁজ, 13 তারিখ 8টার সময় নিখোঁজ। 8টা মানে রাত্র 8টা না? রাত্র 8টার থেকে তাই খুঁজানি গেছে না, মানে তাই বাবা তো গোড়া ছিল না, খাজে ছিল। তার বাবা আইয়া যখন খবর পাইছে, ভাইয়া কইছে তার বাবা কি কাজ করে, তার বাবা পূজা করে আর কি, জজমানি করে। তো তার বাবা যখন আইয়া খবর পাইছে আমরা জানাইছি। আমরা সবে খোঁজ খবর লইতে সারা রাত্রে না পাইতে প্রায় 5টার সময় গিয়া ছোটো বাইটা যখন লেট্রিনে যায়, আমরা টিলার উপরে দিয়ে চক্কর মারিয়া রাত্রে দেখছি, কিন্তু পাইছি না। তো তারপরে সকাল 5টার সময় যখন ছোটো বাইটা লেট্রিনে যায়, 5টার সময় দেখা যায় গাছের মধ্যে ঝুলানো অবস্থায়। কিন্তু যেভাবে ঝুলানো গাছের মধ্যে অবস্থায় পাইছি আমরা, এটা কোনো মানে সুসাইডের কোনো ইয়েই দেখা যায় না। এটা মানে দেখা যায় যে এটা মার্ডার করিয়া ঝুলাইয়া থোয়া হয়েছে। একটা মানুষ যদি মরে সে চাটাইব নিশ্চয়ই, লাশ পড়ানো অব্দি যাইবার আগে হ্যাঁ যাচাই করবো যে আমি কীরকম বাঁচতাম। কিন্তু তাই কোনো স্পট নাই, তাই পায়ে যে জুতাটি আসছিল জুতাটি পর্যন্ত পায়ে লাগানি, তাই জুতা পড়ছে না। নিচে যে পাতা আছে পাতাটা পর্যন্ত গাছের লড়ছে না। ছোটো মোটো একটা গাছ, এই ভারী ওজনটা টেলতেই পারতো না। যেভাবে তাই ঝুলাই তুইছে, মানে আলগো ঝুলি রয়েছে, এটা কোনোভাবেই বোঝা যায় না যে এটা মার্ডার, সুসাইড করছে, এটা মার্ডার করছে। যে কোনো মানুষে মার্ডার করছে, মার্ডার করে। এইটাই আমি প্রশাসনের কাছে, আমরা প্রথম যখন নিখোঁজ হয়েছে তার লগে পাইছি, আর এখন দ্বিতীয়বার নিখোঁজ হয়েছে আমরা পুরা লাশ পাইছি মেয়ের। আমি শাস্তি চাই,
যে কোনো ভাবে শাস্তি চাইছি। সন্দেহ কার উপরে? আমরা সন্দেহ এই রাহুল বৈষ্ণবের উপরে। রাহুল বৈষ্ণবের মা সীতা বৈষ্ণব, বাসা এখানে সিকুনা টিভি টাওয়ার। রাহুল বৈষ্ণবের উপরে, রাহুল বৈষ্ণবের মা ওই লোকে সীতা বৈষ্ণব, আর রাহুল বৈষ্ণবের মামা ওই লোকে মিটন বৈষ্ণব। আমার তারার উপরে পুরো লিটন বৈষ্ণব, মিন্টু বৈষ্ণব। আর বাবার নাম ওই লোকে স্বপন বৈষ্ণব। ছেলের বাবার নাম স্বপন বৈষ্ণব। আর একটা মেয়ে ছিল তার সঙ্গে, তাই বান্ধবী জয়শ্রী বৈষ্ণব। তো তারা তাইর লগে মিলানো আছিল সব, মানে আমি সব কিছু আইনের কাছে দিতে পারবো, যে প্রুফ আমার কাছে আছে সব কিছু দিমি। এফআইআর দিছি, আগেও দিছি, এখনো দিছি। এফআইআর তো রেজিস্টার্ড হইছে নি? এফআইআর তো হ্যাঁ, স্যারে আমরা কইছে, আইটি থানার স্যারে কইছে যে এফআইআর রেজিস্টার হইছে, আগেরটাও রেজিস্টার হইছে, এখনোটাও রেজিস্টার হইছে। আত্মহত্যা নাকি হত্যা, এ নিয়ে সংশয় প্রকাশ করছেন গ্রামবাসী তথা আত্মীয় স্বজনরা। যুক্তি তর্ক তুলে ধরে নিশ্চিত করে বলছেন এটা আত্মহত্যা নয়, হত্যা। কারণ কিভাবে মাটিতে হাঁটু গাড়া অবস্থায় ছোট্ট একটি গাছের সঙ্গে ঝুলতে পারে একটি নাবালিকা? ঘটনার বিবরণে প্রকাশ 14 এপ্রিল 2024 ভোর 5টায় ঘুম থেকে উঠে নাবালিকার ছোট ভাই দেখতে পায় হাঁটু গাড়া অবস্থায় তার বোন একটা ছোট্ট গাছে ঝুলানো রয়েছে। ঝুলানো ঠিক বলা যায় না, কারণ মেয়েটির হাঁটু মাটিতে লাগানো ছিল। ঘটনাটি ঘটেছিল শ্রীকোনার লালমাটি এলাকার একটি টিলার ওপর, আর ঠিক নিচে ছিল মেয়েটির বাড়ি। নিকট আত্মীয়ের বয়ান অনুযায়ী জানা যায় শ্রীকোনারই বাসিন্দা রাহুল বৈষ্ণব নামের একটি ছেলে সঙ্গে প্রায় 1 বছরের প্রেম গঠিত সম্পর্ক ছিল প্রিয়া চক্রবর্তী নামে মেয়েটির। সম্পর্ক চলাকালীন ছেলেটি প্রায় উৎপাত করত, বাড়িতে এসে এমনকি কয়েকবার হুমকিও দিয়েছে নাকি মেয়েটির বাবাকে। প্রিয়া গত মাসের 27 তারিখে 2024 রাহুল বৈষ্ণবের সঙ্গে রাত প্রায় 8:30টায় নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও প্রিয়ার কোনো পাত্তা না পেয়ে প্রশাসনের কাছে জানান। প্রশাসনও অনেক চেষ্টা করে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর বেশ কিছুদিন ভালোই চলছিল। হঠাৎ করে 13 এপ্রিল 2024 রাহুল বৈষ্ণব প্রিয়াকে ফুসলিয়ে নিয়ে যায়। প্রিয়ার বাবা কাজ থেকে ঘরে ফিরে এসে জানতে পারেন মেয়ে প্রিয়াকে সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। বহু খোঁজাখুঁজির পরও রাত অবধি মেয়ের পাত্তা পাননি। পরের দিন ভোর 5টায় ওনার ছোট ছেলে বাড়ির পেছনের একটি ছোট গাছে হাঁটু গাড়া অবস্থায় এবং ঝুলন্ত অবস্থায়, মৃত অবস্থায় দেখতে পায়। আগের দিনের রাত অবধি টিলা সহ বাড়ির আশেপাশে খোঁজ করলেও মেয়ের প্রিয়ার খোঁজ পাননি। অথচ পরের দিন হঠাৎ করে কিভাবে একটি ছোট গাছে মেয়ের মৃতদেহ কিভাবে আসলো, এই প্রশ্নে সন্দেহ হয় মেয়ের বাবা, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের মনে। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, NE24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র।